আরও কতদিন চলবে বিচারহীনতার সংস্কৃতি? বাংলাদেশে ধর্ষণ শুধু একটি সামাজিক ব্যাধি নয়, বরং এটি এক নৃশংস বাস্তবতা। প্রতিদিনের খবরের শিরোনামে যুক্ত হচ্ছে ধর্ষণের বীভৎস ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নৃশংসতা থামবে কবে? দেশের বিভিন্ন প্রান্তে নারী ও শিশুদের প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। এই তো সাম্প্রতিক ঘটে যাওয়া আসিয়ার ঘটনা, যা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। প্রতি বছর শত শত নারী ধর্ষণের শিকার হন, কিন্তু কজন পান সঠিক বিচার? পুলিশের তথ্য, মানবাধিকার সংস্থার রিপোর্ট বলছে প্রায় 90% ধর্ষণের মামলা শেষ পর্যন্ত কোনো সাজা ছাড়াই থেকে যায়। এর কারণ আসলে কি? আইনি দীর্ঘসূত্রতা, ধর্ষণ মামলার বিচার শেষ হতে অনেক সময় লেগে যায় এবং এতে থাকে ক্ষমতাশালীদের হস্তক্ষেপ। অপরাধীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান বিভিন্ন সময়। আরও অন্যতম একটি কারণ হচ্ছে সামাজিক লজ্জা ও প্রতিশোধের ভয়ে অনেকে মামলাই করতে চান না। আমরা কি এই পরিস্থিতি মেনে নেব, নাকি পরিবর্তনের জন্য আওয়াজ তুলব? দরকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল কার্যকর করা, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করা, সমাজে ধর্ষকদের জন্য শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন করা। আজ আমরা চুপ থাকলে কাল আমাদের পরিবার, আমাদের প্রিয়জনও এই নৃশংসতার শিকার হতে পারে। সময় এসেছে রুখে দাঁড়ানোর। আপনিও আওয়াজ তুলুন, বিচারহীনতার সংস্কৃতি ভাঙুন।